বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করার পর বিএনপিতেই নজিরবিহীন ঘটনা, অকল্পনীয় ঘটনা যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ঘটনা ঘটবে। বিএনপি জয় বাংলা। দর্শক, বিএনপির এই সীমাহীন আকামের কারণে নির্বাচন অনিশ্চিত। আপনি মনে রাখবেন, বিচার সংস্কার এটা নির্বাচনের পূর্বশর্ত, কিন্তু এটা সরকার যেভাবে হোক নিশ্চিত করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। অতএব এটা প্রধান চ্যালেঞ্জ না। এই দিক থেকে আমরা বলেছি যে নির্বাচনী অনিশ্চয়তা কেটে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা দিন দিন বাড়ছে। সরকার ইজ ভেরি সিরিয়াস। এমনকি সরকারের যে একটা সন্দেহ ছিল যে পে স্কেল নির্বাচনের আগেই বাস্তবায়ন করবে, সেটা এমনি এমনি করার কথা না, কিন্তু এখন পে স্কেলও চূড়ান্তভাবে বাস্তবায়ন এই সরকার করবে না। এর মানে এই সরকার ইজ ভেরি সিনসিয়ার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে। কিন্তু একটা কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল হতে পারে, সেটা হচ্ছে যে বাংলাদেশের লাশের বন্যা এবং রক্তের বন্যা বইবে, সেটা কিন্তু বিএনপি শুরু করে দিয়েছে। দর্শক, প্রার্থী তালিকা ঘোষণা করেছে ইউনূসকে চাপে রাখার জন্য, বিএনপি উল্টা বেকায়দায় পড়েছে। অলরেডি 2 উইকেটের পতন। আমি যে খবরটা বিশ্লেষণ করছি এই আলোচনায়, মনোনয়ন নিয়ে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে নিহত 1, আহত 60। এটা হচ্ছে ময়মনসিংহের খবর। এর আগে চট্টগ্রামে তো প্রার্থী নিজেই মৃত্যুর পথে, আর প্রার্থীর সহযোগী জয় বাংলা জাহান্নামে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। দর্শক, আপনি কি মনে করেন, মনোনয়ন ডিক্লেয়ারের 1 সপ্তাহের মধ্যে 2টা লাশ, এবং এই যে 60 জন, ওইখানে 40 জন আহত, এর মধ্যে আরো কয়েকজন মারা যাবে হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস পর। কয়েকজনের জীবন এখানেই পঙ্গু, বেঁচে থাকলেও মরার মতো। মানে কত বড় ঘটনা, বুঝতে পারছেন? তাহলে এটা কি, এভাবে কি নির্বাচন হতে পারে? লাশের পর লাশ পড়তে থাকবে, মানুষ মারা যাবে, মায়ের বুক খালি হবে, সন্তানরা এতিম হবে, আর নির্বাচন হবে? বিএনপির প্রার্থী তালিকা এভাবে মায়ের বুক খালি করছে, সন্তানদের এতিম করছে, স্ত্রীকে বিধবা করছে। এই রাজনীতিকে না বলেন কি ঘটিয়েছে? এরা নির্বাচনকে অনিশ্চিত করে দিচ্ছে। এরকম লাশ পড়তে থাকলে, রক্তের বন্যা বইতে থাকলে, তখন মানুষ বলবে যে তাড়াতাড়ি নির্বাচন বন্ধ করে সন্ত্রাস বিরোধী অভিযান চালান, অপারেশন ক্লিন হার্ট 2 চালান। এটা হবে? দেখেন খবর, মনোনয়ন নিয়ে বিএনপি 2 পক্ষের সংঘর্ষে নিহত 1, আহত 60। এটা কি বাংলাদেশ? বিএনপি কি কোনো আধুনিক যুগের দল, না মধ্যযুগীয় বর্বর দল? প্রতিনিয়ত এরকম গুলিতে নিহত 1, সংঘর্ষে নিহত 1। এটা কি নতুন বাংলাদেশ? ভাই, রাজনীতি করতে যে আপনি এরকম প্রত্যেক দিন গণহারে, কোন সভ্য দেশে এরকম গড়ে ডেইলি 1 2 জন উইকেটের হিসাব করার মতো, যে কয় উইকেট খোঁজ নিতে, কয় উইকেট, এটা কোনো রাজনীতি? বাংলাদেশে বিএনপির কারণে এই অবস্থা চলছে। আমাদেরকে দেখা হলে জিজ্ঞেস করে মানুষ। স্কয়ার হসপিটালের সামনে একজনে জিজ্ঞেস করলো, মাস্ক পরা চিনতে পেরেছে, সালাম কালাম দিয়ে সেলফি তুলে জিজ্ঞেস করছে, ভাই বিএনপির কয় উইকেট? মানে এইটা কোন যুগে আমরা বসবাস করছি? এই দল আপনারা কেন করেন? এই দলের সমর্থক আপনি হতে পারেন না। আপনার স্ত্রী আছে, সন্তান আছে, আপনার মা বাবা আছে, আপনি এই দলের সাথে জড়িত থাকতে পারেন, আপনার জীবনে কোনো গ্যারান্টি নেই। আপনি প্রার্থী হয়েছেন, আগে স্ত্রী সন্তানের কাছে দাবি দেওয়া ছাড়ান। আপনার জীবন থাকে কিনা কোনো গ্যারান্টি আছে? বিএনপির অন্য গ্রুপই তো আপনাকে জয় বাংলা করে দিতে পারে। ময়মনসিংহ 3 গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে 1 জন নিহত এবং অন্তত 60 জন আহত হয়েছে। এই 60 জন আহতদের মধ্যে হয়তো বা পথচারী সাধারণ মানুষও আছে। অতএব যে দল করতে যে নিজ দলের মাধ্যমে আহত হতে হয় এবং নিহত হতে হয়, সেই দল করবেন না। এই দলকে ভোট দেয়া জায়েজ নাই। এবং এরা বলে আপনি মরলে যে শহীদ হবেন তা না। আপনি কোন দলের পক্ষ হয়ে মারামারি করছেন? যে দল বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আপনার পরকালেও শান্তি নেই। শরিয়া আইনে বিশ্বাস না করলে মরার পরে বুর্জার বাড়ি খেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ শরিয়া আইনে বিশ্বাস করা ইমানের মৌলিক শর্ত। অথচ ঘোষণা দিয়ে একটা রাজনৈতিক দল শরিয়া আইনে বিশ্বাস করে না। এই দল করবেন না, এটা জায়েজ না, এটা না জায়েজ দল। আপনার জীবনের নিরাপত্তা যেখানে নাই, এটা আত্মহত্যা টাইপের। আত্মহত্যা কথা মহাপাপ। আর বিএনপি করলে তো আত্মহত্যা টাইপের, কারণ আপনি যে জানেন যে ওখানে যে কোনো সময় মরতে পারেন। নিজেরা নিজেদেরকে মারা একটা ওয়ান কাইন্ড অফ আত্মহত্যা। আমি অ্যানালজি করে বললাম, এটা শরীয়তি কথা না, ফানি কথা।
9 তারিখের ঘটনা, গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দলীয় সূত্র জানা যায়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার, কি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না বিএসসি ইঞ্জিনিয়ার, সাতিহার ইঞ্জিনিয়ার, কিসের ইঞ্জিনিয়ার, এম ইকবাল হোসেন গৌরীপুর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে মনোনয়ন বঞ্চিত আহমেদ তৈয়বুর রহমান হিরণের সমর্থকদের সঙ্গে শনিবার থেকে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার রাতে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ে হামলা ও 2টি মোটরসাইকেল ভাঙচুর ঘটনায় যৌথ বাহিনী দেশীয় অস্ত্রসহ 4 জনকে আটক করে। এর মানে বিএনপির 2 গ্রুপে যে সংঘাত, সংঘর্ষ, মারামারি, এতে দেশীয় অস্ত্র, অবৈধ অস্ত্র ব্যবহার করে এবং যৌথ বাহিনী সেই অস্ত্র উদ্ধার করে। এজন্য নির্বাচনের আগে বিএনপির সন্ত্রাসীদের কোমর ভেঙে দিতে হবে, বিএনপিকে সাইজ করতে হবে, হাজার হাজার অবৈধ অস্ত্র এদের কাছে এটা উদ্ধার করতে হবে। অসংখ্য কোটি টাকা, কালো টাকা তাদের কাছে আছে, অবৈধ টাকা আছে, এটার বিহিত করতে হবে। চান্দাবাজি যা করে সেটা তো আছেই, সেটা তো ডেইলি অ্যাফেয়ার্স। ভাত খাওয়া যেরকম বাংলাদেশের মানুষের বাস্তবতা, ওরকম চান্দাবাজি করা বিএনপির বাস্তবতা। রোববার বিকালে 2 পক্ষে আলাদা স্থানে সভার আয়োজন করে। ইকবাল হোসেনের অনুসারী গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে, আর হিরণ পক্ষ ধানমহল মধ্যবাজার এলাকায় সমাবেশ আয়োজন করে। আর জামাত নীরবে নিভৃতে গোল দিচ্ছে, মানুষকে বুঝিয়ে শুনে তাদের পক্ষে গণজোয়ার তৈরি করতে পেরেছে। বিকেল 4টার দিকে নিজ নিজ মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়ার সময় 2 পক্ষের মুখোমুখি সংঘর্ষ বাধে। বুঝতে পারছেন, আওয়ামী লীগ বিএনপিকে যে পিটিয়েছে তার চাইতে ভয়ানক ভাবে বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে পিটায়। কারণ 2 পক্ষ মিছিল নিয়ে গেছে, তোরা এক পাশ থেকে আরেক পাশে চলে যা, মারামারির কি দরকার? কিন্তু মারামারিতে করেছে এবং কতটা নৃশংস, হত্যা করে ফেলেছে এবং বেশ কয়েকজন নিহত হবে। এখানে 2 পক্ষে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষে তানজির আহমেদ আবিদ 28 নামের এক স্থানীয় ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ কারণে আরো অন্তত 60 জন আহত হয়েছে, যাদের মধ্যে রবিন, জামাল, রানা সহ বেশ কয়েকজন মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে। মানে রবিন, জামাল, রানা সহ এই কয়েকজনের এই 3 উইকেটেরও পতন করতে পারে, বলা যায় না। এই রাজনীতি আমি কেন করব ভাই? জামাত করতে গিয়ে আপনি কোনো বিপদে পড়েছেন, মানে নিজ দলের কাছ থেকে আপনি বলতে পারবেন? হয়তোবা জামাতের দুর্বলতা আছে, নিজ দলের কর্মীদের ওইভাবে নিরাপত্তা দিতে পারে না জালেমদের বিরুদ্ধে, কিন্তু জামাত করলে আপনি তো অন্যদের মাধ্যমে ওইভাবে মানে তেমন একটা বেকায়দায় পড়বেন না, কারণ আপনাকে পরিশীলিত ভাবে চালায় তারা। আর আপনি যদি জুলুমের শিকার হন অন্য কারো মাধ্যমে, আল্লাহ আপনার পক্ষে থাকবে। এবং জামাত স্মার্ট হবে, তারা নিজ দলের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারবে। আপনারা বিএনপিকে বর্জন করেন, এই নিরাপত্তা দিয়ে প্রশ্নই আসবে না। কারণ এই সন্ত্রাসীরা যদি গ্রেপ্তার হয় তাহলে আপনাকে তো কেউ ডিস্টার্বই করবে না, আপনার নিরাপত্তার প্রশ্নটা আসবে কিভাবে? জামাত এমন সুন্দর সমাজ গঠন করবে যেখানে নিজ দলের কর্মীদের রক্ষা, নিরাপত্তা এই বিষয়গুলোই আসবে না, কারণ এইসব সমস্যাই হবে না। এই বিএনপিকে না বলুন।